হরে কৃষ্ণ, রাধে রাধে। বিজয়া একাদশী ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে? 13ই ফেব্রুয়ারি শুক্রবার না 14ই ফেব্রুয়ারি শনিবার? যে কোনো কঠিন কাজে জয়লাভ করতে চান এবং জীবনের বাধা বিপত্তি দূর করতে চান তাহলে অবশ্যই এই একাদশী পালন করুন। স্বয়ং ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং বিজয় প্রাপ্তিও করেছিলেন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H-এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের মাধ্যমে আমরা বিজয়া একাদশী সম্পর্কে জেনে নেব, একাদশীর মাহাত্ম্য, একাদশীর পালনের সময়সূচি, কোন দিন এবং কেনই বা একাদশী আপনারা পালন করবেন, এই দিন আপনারা কি গ্রহণ করতে পারবেন আর কি বর্জনীয়, সমস্তটাই জানবো আজকের এই পর্বের মাধ্যমে। বিজয়া একাদশী ব্রত হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। কেউ ভাবতে পারেন পঞ্জিকা বা ক্যালেন্ডারে তো এটি মাঘ মাসের শেষ, অর্থাৎ 30শে মাঘ লেখা রয়েছে। দেখুন, বিভিন্ন পঞ্জিকা তৈরি করা হয় বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী, যেমন চান্দ্র সিদ্ধান্ত এবং সূর্য সিদ্ধান্ত। আবার কোনো কোনো পঞ্জিকা তৈরি হয় চান্দ্র এবং সূর্য দুটো সিদ্ধান্তই অনুযায়ী। সেই কারণে বিভিন্ন পঞ্জিকার পার্থক্য থাকবেই। সৌর্য পঞ্জিকা অনুযায়ী এটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, কিন্তু চান্দ্র পঞ্জিকা অর্থাৎ চান্দ্র সিদ্ধান্ত পঞ্জিকা হলো সর্বাধিক বিশুদ্ধ পঞ্জিকা, তাই সেই কারণেই এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এছাড়াও স্কন্দ পুরাণে এবং শাস্ত্র মতেও ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বলেই এটি মাহাত্ম্য রয়েছে, যেটি মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের কথায় বর্ণিত রয়েছে। পঞ্জিকা অনুসারে 13ই ফেব্রুয়ারি 2026 বাংলার 30শে মাঘ 1432 বঙ্গাব্দে এই বিজয়া একাদশী পালিত হবে। এই বিজয়া একাদশী শুরু হবে 12ই ফেব্রুয়ারি 2026 বাংলার 29শে মাঘ 1432 বঙ্গাব্দ দিবা 12:22 থেকে। আর এই একাদশী তিথি সমাপ্ত হবে 13ই ফেব্রুয়ারি 2026 বাংলার 30শে মাঘ শুক্রবার দুপুর 2:25। একাদশী পালনের পরদিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 শনিবার সকাল 6:14 থেকে সকাল 9:56 মধ্যে আপনাদের পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পারণের সঠিক সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি, ছাতু, চিরা প্রভৃতি গ্রহণ করে আপনারা পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এই বিজয়া একাদশীর দিন আপনারা কি কি গ্রহণ করতে পারবেন আর কি বর্জনীয়? একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীতে নির্জলা উপবাস করা সর্বোত্তম। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা জল, ফল, মূলাদি গ্রহণ করে একাদশী উপবাস করতে পারেন। একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলোর মধ্যে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, মিষ্টি কুমড়ো সবজি, আলু সবজি, সাবুদানা, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, এই সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনারা যখন কোনো কিছু সবজি রান্না করবেন সেক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলের ব্যবহার করবেন। যেহেতু একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জনীয়, সেক্ষেত্রে আপনারা ছোলা, কিউন, শ্যামা চাল এগুলো কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না। একাদশীতে আপনারা যেগুলো করবেন, এই দিন আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন, শ্রীমদ্ ভগবদ গীতার একটি পাঠ অধ্যয়ন করার চেষ্টা করবেন, ভগবানের বেশি বেশি করে নাম গান করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নাম জপ করবেন, তুলসীকে জলদান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন, এই সমস্ত কিছুই আপনারা এই দিন করতে পারেন। আর একাদশীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাত্রি জাগরণ করা। এছাড়াও এই দিন রাত্রি জাগরণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। এবার আমরা জেনে নেব এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কি রয়েছে। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ত্ত ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন।
তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণকে সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার করা যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বলেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি এই প্রাচীন ঋষিশ্রেষ্ঠর কাছে উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লম্বা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করছি। মুনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপো, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উক্ত সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় লাভ করেছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতের অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণেই এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তনের মধ্যেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ভক্তি ভরে এই ব্রত পালন করুন। ভগবান বিষ্ণুর আপনার সকল মনের বাধা দূর করবেন এবং আপনার সহায় হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।